আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে আরাফাত ভাই আবার চলে আসলাম তোমাদের জন্য ম্যাথের একটা সুপার ডুপার ফ্রি ক্লাস নিয়ে। ঠিক আছে, আজকে একটা সুপার ডুপার ফ্রি ক্লাস হবে ইনশাআল্লাহ। সো তোমরা কারা ভাইয়াকে শুনতে পাচ্ছ কিনা ভাইয়াকে একটু জানিয়ে দাও যে ভাইয়াকে শুনতে পাচ্ছ তোমরা। আজকে ম্যাথের একটা সুপার ডুপার ক্লাস হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সহ। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে ভাইয়াদের আজকে একটা সুপার ডুপার ক্লাস হবে ইনশাআল্লাহ। ম্যাথকে ভাইয়া কিভাবে পানি বানিয়ে দিতে হয় এটা আমরা আজকে জানিয়ে দিব আজকের একটা সুপার ডুপার ফ্রি ক্লাসে। ঠিক আছে ভাইয়া, তো তোমরা সবাই একটু জটফট কমেন্ট করে দাও, শেয়ার করে দাও এবং ভাইয়াকে জানিয়ে দাও যে আজকে ক্লাসটা তোমরা শুনতে পাচ্ছ কিনা। আমাদের একটু কারিগরি ত্রুটির কারণে ক্লাসটা একটু লেট হয়ে গেল, সো তোমরা ভাইয়াকে একটু জানিয়ে দাও যে তোমরা ভাইয়াকে শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে, একটু জটফট সবাই কমেন্ট করে দাও। আমি দেখতেছি যে অনেকেই ক্লাসটা দেখতেছো, তো ভাইয়াকে একটু জটফট জানিয়ে দাও তো ভাইয়া ক্লাসটি শুনতে পাচ্ছ কিনা। ভাইকে একটু জটফট জানিয়ে দাও যে ভাইয়া ক্লাসটি শুনতে পাচ্ছি এবং আপনাকে বুঝতে পারতেছি, একটু জানিয়ে দাও তো ভাইয়া। ঠিক আছে, একটু জটফট সবাই ক্লাসটা শেয়ার করে দাও। ঠিক আছে, আজকে মেয়েদের একটা সুপার ডুপার ক্লাস হবে ইনশাআল্লাহ। তো তোমরা সবাই একটু ভাইয়াকে জানিয়ে দাও যে ভাইয়া ক্লাস কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে ভাইয়া, ভাইকে একটু জটফট জানিয়ে দাও যে ভাইয়া ক্লাসটি শুনতে পাচ্ছি আপনার। তো তোমরা যদি সবাই কথা ক্লিয়ার থাকে তাহলে আমরা ভাইয়া ক্লাসটি শুরু করে দেবো। ঠিক আছে ভাইয়া, তো ভাইয়াকে একটু জানিয়ে দাও। দেখতেছি তোমরা অনেকেই লাইভে চলে আসো। দেখো আজকে আমরা ক্লাসটা শুরু করার আগে তোমরা সবাই ভাইয়াকে শুধু বলো যে ভাইয়া আমরা তো পড়তেছি, আপনারা তো ফ্রিতে অনেক বেশি গাইডলাইন দেন, আমরা সরি পেইডে আপনারা অনেক বেশি গাইডলাইন দেন কিন্তু ফ্রিতে আমাদেরকে ভালো সার্ভিস মানে আমরা এক্সপেকটেশন অনুযায়ী পাচ্ছি না। তোমাদের যাদের এমন সমস্যা আছে যে ভাইয়া কিভাবে পড়বো এ টু জেড, যে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের একটা দিন সবচাইতে বেশি কিভাবে আমরা ইফেক্টিভলি পড়াশোনা করতে পারি ভাইয়া, এই বিষয়ে আমাদেরকে একটু হেল্প করেন। তোমরা যারা এরকম ভাবে ভাইয়াদেরকে জানাচ্ছ বারবার। আচ্ছা আমার এখানে আমি কমেন্ট দেখতে পাচ্ছি না, একটু দাঁড়াও আমি একটু চেক আউট করে নেই। তো তোমরা যারা হচ্ছে ভাইয়াকে শুনতে পাচ্ছ ভাইয়া একটু আবার জানাও, আমি আবার আমার ফোন থেকে চেক আউট করছি। তো তোমরা যারা ভাইয়াকে বারবার বলো যে ভাইয়া আমরা তো মানে ফ্রিতে আমাদেরকে একটা ফুল ডে একটা রুটিন দিয়ে দেন যে আমরা কিভাবে পড়লে ভাই আমরা সবচেয়ে ভালো করতে পারবো। তো আজকে আমরা ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে ভাইরা ফ্রিতে একটা হোল ডেজ রুটিন কিভাবে একটা স্টুডেন্ট এখন পড়া উচিত এই সম্বন্ধে ভাইয়া শুরুতে আলোচনা করবো। ঠিক আছে, দেখো এটা হচ্ছে তোমাদের একটা স্টুডেন্টের সবচাইতে বেশি ইফেক্টিভ ভাবে কিভাবে পড়াশোনা করা যায় এই বিষয়টা নিয়ে হচ্ছে ভাইয়া আলোচনা করবো। ঠিক আছে, আচ্ছা তো ভাইয়ের একটু জানিয়ে দাও তোমরা একটু জটফট যে অনেকে সালাম দিচ্ছ। ওয়ালাইকুম সালাম। একটা সেকেন্ড ভাইয়া, ভাই ওই মোবাইলটা একটু দেখো আসতেছে। আচ্ছা তো ভাইয়াকে একটু জটফট জানিয়ে দাও যে ভাইয়া তোমরা শুনতে পাচ্ছ কিনা। দেখো এখানে আমরা একটা স্টুডেন্টের এখনের ডে টু ডে রুটিন কিরকম হওয়া উচিত, কিভাবে পড়লে সবচাইতে ভালো তোমরা করতে পারবা, এই জিনিসটা হচ্ছে আজকে আমরা এই যে দেখো শুরুতে একটু জানিয়ে দিচ্ছি যে আমাদের দেখো আমরা পড়াশোনার ক্ষেত্রে অনেকে রুটিন নিয়ে চিন্তা করি ভাইয়া এইভাবে পড়লে ভালো হবে না ওইভাবে পড়লে ভালো হবে। ভাইয়া দেখো ভাইয়া এটার সাথে অনেকটা একমত না। ভাইয়া কিছুর সাথে একমত জানো, ভাইয়া হচ্ছে স্টাডি ব্লক বলে একটা বিষয় আছে। কি বললাম ভাইয়া? স্টাডি ব্লক। এই শব্দটার সাথে তোমরা পরিচিত কিনা ভাইয়া একটু বলো তো। ভাই আমরা স্টাডি ব্লকের সাথে পরিচিত। দেখো আমরা হচ্ছে স্টাডি ব্লক করে পড়বো, স্টাডি ব্লক। ঠিক আছে, এই দেখো আমরা এখানে তোমাদেরকে শুরুতেই দেখো এই যে মর্নিং এর একটা সেশন, হ্যাঁ আমরা মর্নিং এ একটা সেশন, আফটারনুন একটা সেশন, তারপরে হচ্ছে কি এই যে ইভিনিং এবং হচ্ছে কি নাইট, এই হচ্ছে তোমার আরেকটা সেশন। আমরা তিনটা সেশনে পড়াশোনা করব। ঠিক আছে, তো তিনটা সেশনে ভাইয়ারা কিভাবে পড়াশোনা করবো দেখো এই জিনিসটা ছাড়া ভাইয়ারা শিখাবো। ঠিক আছে, তোমরা জটফট সবাইকে শেয়ার মেনশন করে দাও সবাইকে। আজকে আমরা পড়াশোনা শুরু করার আগে আমরা জানবো কিভাবে পড়াশোনাটা করতে হয়। ঠিক আছে, তো এই বিষয়টা আমরা সুন্দর করে সবাই একটু শেয়ার মেনশন করে দাও। আচ্ছা আমরা দেখছি অনেকে এখানে জয়েন হয়ে গেছে, অনেকে সালাম দিচ্ছ, তিশা সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম। সবাই মেনশন দিচ্ছ, তোমরা সবাই শেয়ার মেনশনটা আজকে ডান করে দাও। তারপর হচ্ছে ভাইয়ারা দেখো এই যে দেখো আমাদের সকালে একটা সেশন থাকবে, যে সেশন দিয়ে আমরা পড়াশোনাটা শুরু করবো। দেখো অনেকে অনেক সময় জাগো, আমি জানি যে অনেক আগে জাগাও ভালো, কিছুক্ষণ পরে জাগাও ভালো। আমরা সবাই শুরু করবো কয়টা জানো? সকাল 7:30 থেকে ইনশাআল্লাহ আমরা পড়াশোনাটা শুরু করবো। তোমরা যারা পেইড বেস স্টুডেন্ট আছো আমার, তো তোমরা খুব ভালো করে জানো যে ভাইয়ারা অনেক বেশি পড়াশোনা তোমাদেরকে করানোর চেষ্টা করি। এবং এটা কিভাবে দেখো সকালে তোমরা ঘুম থেকে ওইটা 2 ঘন্টার একটা ব্লক নিবা। কতক্ষণ ভাইয়া? এই দেখো 2 ঘন্টার একটা স্টাডি সেশন নিবা 7:30 থেকে 9:30। ঠিক আছে, তারপরে স্টাডি সেশনটা এই যে তারপর হচ্ছে খাওয়া দাওয়ার পর হচ্ছে 10টা থেকে
এই যে 12টা 1টা পর্যন্ত হচ্ছে টানা 3টা ব্লকে তোমরা সুন্দর করে পড়াশোনা করবে, ঠিক আছে? এই দেখো এখানে হচ্ছে সাবজেক্ট 2, তারপর হচ্ছে কি সাবজেক্ট 2 এখানে এই যে এই দুপুরের বেলাটা না অনেক বেশি পড়াশোনা হয় না। ওই সময়টা আমাদের কাজ কি জানো? ওই সময়টা কাজ হচ্ছে আমাদের নোট করা, ঠিক আছে? আমরা যে নোট করি ওই নোটটা হচ্ছে আমরা কখন করবো? এই যে 11টা থেকে 12টার মধ্যে। দেখো খাওয়া দাওয়ার পরে পড়াশোনার পরে আসলে শরীরটা চলে না, তখন কি করতে হবে? তখন হচ্ছে আমাদের এই যে স্টাডি সাবজেক্ট যেটা তুমি 2 নাম্বারটা স্টাডি করছো এটা হচ্ছে কি নোট। তারপরে হচ্ছে যখন নোট করবে তখন একটা দেখবো ব্রেইনটা একটু রিফ্রেশ হইতেছে, ঠিক আছে? এরপর পরে আমরা ইংলিশের যে ভোকাবুলারি সেশনটা আছে না, তোমরা যারা মানে নার্সিং ভর্তি পরীক্ষা দিবা তোমরা অনেকেরই দুর্বলতা হচ্ছে কি ইংলিশে। সো সুন্দর করে কি করবা? ইংলিশের ভোকাবুলারি, গ্রামার আর এই যে রিডিং প্র্যাকটিস আছে না, তোমাদের যে প্র্যাকটিস সেশনটা আছে এই সময়টা এই যে 12টা থেকে 1টার মধ্যে কি তোমরা এই প্র্যাকটিসটা করে ফেলবা, ঠিক আছে? তারপরে হচ্ছে দুপুরের টাইমটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ফ্রি টাইম, তখন তোমরা ন্যাপ নিবা, ফ্রেশ আপ হইবা, তারপরে হচ্ছে কি লাঞ্চটা করবা। এটা লম্বা একটা সময়, তো কতক্ষণ? এই যে একটা ঘুম টুম দিবা, এটা হচ্ছে 1টা থেকে 4টা পর্যন্ত, ঠিক আছে? 1টা থেকে 4টা পর্যন্ত যখন তোমাদের ঘুম টুম শেষ 3 ঘন্টায়, তারপরে হচ্ছে যে নাইট সেশন, ঠিক আছে? তোমরা যারা আমাদের ক্লাস করো রেগুলার, তোমরা জানো যে আমরা ক্লাসটা শুরু করি কখন? আমরা ক্লাসটা শুরু করি হচ্ছে তোমার 4:30 থেকে, ঠিক আছে? পেডের ক্লাসটা শুরু হয় কখন ভাইয়া? পেডের ক্লাসটা শুরু হচ্ছে 4:30টায়। তো যে 4:30 হচ্ছে সাবজেক্ট 3, মানে হচ্ছে যেদিন ক্লাস থাকবে দিন ক্লাস করবা, এই অথবা স্টাডি সেশন, ঠিক আছে? তারপরে কি এই যে তারপরে যে তোমার 4:30 থেকে 7টা পর্যন্ত তোমরা একটু ফ্রেশ ট্রেশ হইলা। আবার তখন কি থাকে? তখন কিন্তু আমাদের আরেকটা সেশন থাকে। এই যে এখন যারা তোমরা ফ্রি ক্লাস করতেছো এরকম কয়টা 6:30 থেকে 7টার মধ্যে এই যে এখানে আরেকটা ক্লাস অথবা কি ডিপ একটা স্টাডি সেশন। এখন তুই সারাদিন যা পড়ছো সেটার উপর এক্সাম দিতে হবে না? এই যে আমরা কারেক্ট 9:30 থেকে 10টা পর্যন্ত কিনে আমরা একটা এক্সাম নেই, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা তারপরে হচ্ছে এই যে লাস্ট অফ অল, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তুমি এক্সাম দেওয়া কি কি ভুল করছো এটা আইডেন্টিফাই করতে হবে। এই জন্য হচ্ছে চেক সলিউশনস, তুমি যেগুলো এক্সাম দিয়ে ভুল করছো এটা কি সলিউশনটা সুন্দর করে নিতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে লাস্ট অফ অল খুব খুব খুবই গুরুত্বপূর্ণ, ঘুমের আগে কি মোবাইল কিনবা? অবশ্যই না। ঘুমানোর আগে কি করবা বলো তো? ঘুমানোর আগে অবশ্যই অবশ্যই তোমরা সুন্দর করে যে অল ওভার রিভিশন, সব কিছুর একটা রিভিশন দিবা, ঠিক আছে? উইক পয়েন্ট অ্যানালাইসিস, তুমি ভাইয়া কোনটা পারতেছো না ওই জিনিসটা অ্যানালাইসিস করতে হবে। কথা বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের ওভারঅল একটা স্টাডি প্ল্যান। তোমরা যারা আমাদের পেড বেসে আসো তোমরা জানো যে তোমাদের জন্য এটা খুবই সুইটেবল, এবং তোমরা যারা আমাদের পেড বেসে এখনো যুক্ত হতে পারতেছো না, দেখো ক্লাসটা শুরু করার আগে একটা বিশেষ ঘোষণা দিয়ে নেই। আজকে যারা ভাইয়ের ক্লাসটা করতেছো তোমরা তো জানো আমাদের ছাড় কত টাকা ছিল? 2000 টাকা ছাড়ে 4500 টাকা। আজকে শুধু যারা ক্লাস করতেছো তাদের জন্য কিন্তু একটা বিশাল বড় ডিসকাউন্ট আছে, সেটা হচ্ছে কত জানো? 2500 টাকা। তোমরা কেবলমাত্র এই যে 4000 টাকায় দিয়ে তোমরা ভর্তি হতে পারবা, ঠিক আছে? আজকে ক্লাসের জন্য কেবলমাত্র কত বললাম ভাইয়া? 4000 টাকা, ঠিক আছে? এই যে 4000 টাকা হচ্ছে 4000 টাকা হচ্ছে কি তোমরা ভর্তি দিতে পারবা, ঠিক আছে? আচ্ছা এই হচ্ছে 4000 টাকায় ভর্তি হলে কি পাবা ভাইয়া একটু জানাই দে। এই যে দেখো 4000 টাকায় তোমরা যারা যারা ভর্তি হইতেছো কি পেয়ে যাবা? আচ্ছা অফ হয়ে গেছে ভাইয়া, এটা একটু কারেন্টের সমস্যা, তো সো তোমরা চিন্তা করো না, এই 2 মিনিটের মধ্যে রিস্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের চিন্তা করার কোনো কারণ নাই, জাস্ট 2 মিনিটস। হ্যাঁ একটু অপেক্ষা করো, আমরা এখনই এই দেখো আবার চলে আসছে। আমাদের এই যে ব্যাটারিতে প্রবলেম হয়েছিল তো ক্যামেরার, এই যে এখনই চলে আসবে। আচ্ছা অফ হয়ে গেছে। দেখো আমরা সরাসরি এখন ক্লাসে চলে যাবো। তার আগে আরেকটা অ্যানাউন্সমেন্ট, তোমরা যারা সবচেয়ে বেশি শেয়ার এবং মেনশন করবা তোমরা কি পাই যাবা বলো তো? তোমরা কিন্তু ভাইয়া আমাদের যে জিকে বইটা আছে জিকে বইটা কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে? আগের বার কিন্তু ফারিহা দিচ্ছিল, আজকের ক্লাসে কে এই বইটা নিতে চাও ভাইয়া একটু কমেন্টে জানাও যে ভাই আমি এই বইটা নিতে চাই, ঠিক আছে?
আচ্ছা এটা 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 এই বইটা কিছু দেখা যায় না, আচ্ছা এখন দেখা যাবে, সমস্যা নাই, ঠিক আছে, সবার ক্লাসটা রিনিউ হয়ে যাবে। দেখো এই বইটা যারা নিতে চাও তোমরা কিন্তু সর্বোচ্চ শেয়ার এবং মেনশন করতে হবে এবং সবচাইতে বেশি কমেন্ট করতে হবে, ঠিক আছে। সবচাইতে বেশি কি মানে উল্টাপাল্টা কমেন্ট করবা না, অবশ্যই তোমরা লজিক্যাল কমেন্ট করবা, ঠিক আছে। আচ্ছা এখন সবকিছু দেখা যাবে ভাইয়া, একটু অপেক্ষা করো। ফাতেমা খাতুন একটু অপেক্ষা করো ভাইয়া, ঠিক আছে। এখনই আমরা সবকিছু এই দেখো সব একদম রিস্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো চলো আমরা কথা না বাড়ে আমরা ক্লাসে চলে যাই। আচ্ছা তো তোমরা দেখো আইদা অবশ্যই বাবা, আজকে সবচেয়ে বেশি শেয়ার এবং মেনশন করে দাও, অবশ্যই বাবা। আলম এক্সাম দেওয়া লাগবে না বান্ধবীকে ফ্রিতে বুক পেতে হেল্প করেন। আচ্ছা আচ্ছা, তোমরা যারা ফ্রিতে বই পেতে চাও সবচেয়ে বেশি কি শেয়ার মেনশন দিলে পাই যাবা, তাই তো। আচ্ছা ভাই বইটা ফ্রিতে দিবেন? হ্যাঁ অবশ্যই। রাজকুমারী অবশ্যই বইটা ফ্রিতে, হ্যাঁ গত ক্লাসে কিন্তু আমাদের ফারিহা পেয়েছিল বইটা। আই ফারিহা কোথায় তুমি? এই জয় দাদা, তুমি বইটা নিতে চাও তাই না? দাদা তোমাকে এমনিতেই দিব, ঠিক আছে। আচ্ছা চলো আমরা আর কথা না বাড়িয়ে আমরা হচ্ছে ক্লাসে চলে যাই, ঠিক আছে। ইস মেনশন দে এখন, এই সবাই মেনশন দিয়ে দাও। দেখো আমরা আজকে কি বলবো, দেখো আমরা আজকে ক্লাসটা শুরু করবো কি দিয়া, প্রিভিয়াস এর নার্সিং এর যত কোশ্চেন আছে আমরা নার্সিং এর কোশ্চেন গুলো দিয়া শুরু করবো। দেখো আমাদের নার্সিং এ কত টাইপের কোশ্চেন আসে, কিভাবে কোশ্চেন আসে, এইগুলো হচ্ছে আজকে আমাদের বিশ্লেষণের বিষয়। দেখো একজন লোক বলছিল যে স্যার আমাকে একটি মাছ দিবেন, তখন ওই লোক বলতেছে যে দেখো তুমি সারাদিন কাজ করছো, তোমার একটা মাছ দিব না তোমার একটা মাছ ধরার কৌশল শিখাই দিব। তখন ওই লোক বললো স্যার আমার একটা মাছ দিলে তো আমি একদিন খাবো, আর যদি আমাকে একটা মাছ ধরার কৌশল শিখিয়ে দেন তাহলে কি করতে পারবো, আমি সারা জীবন মাছ ধরে খাইতে পারবো। তো আজকে ভাইয়া তোমাদেরকে কি করবো, আজকে ভাইয়া হচ্ছে তোমাদেরকে সেই মাছ ধরার কৌশল শিখাই দিব। কিভাবে, এই যে দেখেন প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন কিভাবে অ্যানালাইসিস করতে হয়, কিভাবে অ্যানালাইসিস করলে তোমরা কোশ্চেন গুলো পারবা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো তোমরা কত ভালো করে পড়তে পারবা। আজকে ভাইয়া তোমাদেরকে কোনো ম্যাথ করাবো না যে ভাইয়া তোমার ম্যাথ করাবে, দেখো ম্যাথ অবশ্যই করাবো কিন্তু এই ম্যাথটা এইভাবে করাবো যেন তোমরা কি ফিউচারে আসলে যেন ম্যাথটা হুবহু পারো। কি বুঝতে পারছো ভাইয়া? তো তোমরা একটু জটফট আরেকটু সুন্দর, এই রে আমার স্টুডেন্ট দেখছো নি, হ্যাঁ ওরা তো সবগুলো আমার পেড বেসের স্টুডেন্ট যারা আনসার দিচ্ছে। এই রুনি তুমি আনসার দিয়ে দিছো ভাইয়া, আনসার সি, হ্যাঁ ফাতে কি বলছো আনসার সি। এই তোমরা আমি এখনো কোয়েশ্চেন শুরুই করিনি তোমরা আনসার দিয়ে দিচ্ছ, ভেরি গুড। নাইমা সুলতানা মিম বলছো সি, ফেরজানা আক্তার মানে সুপ্তা তুই বলছিস সি, হ্যাঁ ঠিক আছে। দেখো হাসি বলছো আনসার 7, হ্যাঁ 7। দেখো কি বলছে 25 থেকে 55 মধ্যে মোট কয়টি মৌলিক সংখ্যা আছে। দেখো এখন ভাইয়ার কাজ হচ্ছে তোমার মৌলিক সংখ্যা কি এইটা বোঝানো, অঙ্ক করার কাজ হচ্ছে তোমাদের। আরাফাত ভাই মানিকালটা পানি, তোমরা সবাই জানো আরাফাত ভাই ম্যাথ করা ইংলিশ করা সব পানি, ইটস ওকে। এখন ভাইয়া তোমাদেরকে শিখাবো জিনিসটা কি, তোমরা কি করবা, মানে তোমরা দেখো ম্যাথ তো সারা জীবন করে আসছো, এখন ম্যাথটা একটু ফিল করার চেষ্টা করো, ঠিক আছে। ভাইয়ার কথা হচ্ছে কি ম্যাথটা একটু ফিল করার চেষ্টা করো। এমনি আনসার দিছো সি, হাসি বলছো 7টি, হ্যাঁ তোমাদের সবার আনসার ঠিক। ফারিহা বলছো গ, হ্যাঁ। আচ্ছা দেখো আমরা হচ্ছে তোমাদেরকে মাছ ধরার কৌশলটা শিখে। দেখো মৌলিক সংখ্যা মানে হচ্ছে ওই রকম একটা সংখ্যা যে সংখ্যাটা ওই সংখ্যা ছাড়া এবং এক ছাড়া অন্য কিছু দিয়া গুণ যোগ ভাগ যায় না। কথাটা কি বললাম ভাইয়া, ওই সংখ্যা এবং কি সেই সাথে হচ্ছে এক, এর বাইরে কোনো কিছু দিয়ে ভাগ যায় না। ধরো এই একটা সংখ্যা 2, এখন 2 দেখো 2 কি 2 দিয়ে ভাগ যায়, 1 দিয়ে ভাগ যায়, তাহলে কি 2 মৌলিক সংখ্যা হইলো? 2টা কিন্তু হইলো না। ধরো এরপরে ধরো চিন্তা করো 3, দেখো তো 3 এর কি তুমি 3 আর 1 এছাড়া আর কিছু দিয়ে যোগ বা গুণ করতে পারবা না। সো 3টা হচ্ছে কি মৌলিক সংখ্যা। এই সেম ভাবে তোমার জিজ্ঞাসা করছে যে এত থেকে এতর ভিতরে মৌলিক সংখ্যা কয়টা আছে, তার মানে তোমার মাথার মধ্যে আসতে হবে কি যে এত থেকে এতর ভিতরে আমার এমন সংখ্যা বাইর করতে হবে যেটা 2 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে ভাগ যায় না, জাস্ট 1 আর ওই সংখ্যা দিয়ে ভাগ যায়। কথাটা বুঝছো? মৌলিক সংখ্যার কনসেপ্টটা ক্লিয়ার? মোনা ঈশা সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম। আরাফাত ভাইয়ের ক্লাস মানে পানি, হ্যাঁ থ্যাংক ইউ ফারিহা। দেখো ক্লাস পানি এই বিষয়গুলো আমরা খুবই সুন্দর করে জানি। ভাইয়ার কাজ হচ্ছে কি তোমাদেরকে বেসিকটা বোঝানো। তোমরা যদি বেসিক স্ট্রং করতে না পারো ম্যাথ কি পারবা বলো তো? ম্যাথ পারা কিন্তু সম্ভব না। তো ভাইয়ার কাজ হচ্ছে তোমাদেরকে মূল আইটেমটা শেখানো যে এই জিনিসটা কি। তাহলে মৌলিক সংখ্যা মানে কি বুঝলাম ভাইয়া? ওই সংখ্যা এবং কি দেখো তাহলে আমি তোমার একটা দেখাই, এই যে মানে 25 কি মৌলিক সংখ্যা বলো তো? আমি একটু জটপট জানা যেত মৌলিক মানে 25 কি মৌলিক সংখ্যা কিনা। আচ্ছা ভাইয়া যেখানে সমস্যার সমাধান সেখানে, হ্যাঁ হাসি ইনশাল্লাহ আমরা তোমাদের যত টাইপের সমস্যা আছে সব টাইপের সমস্যা আমরা সমাধান করে দিব।
তুমি বলছো আরাফাত ভাইয়ের ক্লাস মানে পানি পানি, হ্যাঁ আমরা সবকিছু দেখো পানি পানি করে কি আমাদের এটা গুইলা মানে খাইতে হবে আমাদের, কি আবার এক্সাম হলে কি বমি করে আসতে হবে, মনে রাখবা ঠিক আছে। যে তোমাদেরকে যত সহজ করে শিখাবো তোমরা তত সহজ করে কি ইনশাল্লাহ। আচ্ছা, কারো কাছ থেকে আগে সব সালের প্রশ্ন পাওয়া যাবে? ভাইয়া তুমি আমাদেরকে, শাহিন তুমি আমাদেরকে ইয়েতে নক দিও, ঠিক আছে? আমরা তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো প্রোভাইড করার চেষ্টা করবো। তোমরা যদি আমার কাছে বই থাকে, বইয়ের মধ্যে তো অবশ্যই সবগুলো আছে। দেখো ভাবো বলছো ফলো করলেই সহজ হয়ে যায়, হ্যাঁ তুমি যেটা বলছো হাসি তোমারটা একদম ঠিক আছে, এটা হচ্ছে ট্রিক্স। আর ভাই আজকে তোমাদেরকে শিখাবো কি যে অ্যাকচুয়ালি জিনিসগুলা কি, ঠিক আছে? আর ভাইয়া তো প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করছে, তুমি যে এটা ট্রিক্সটা বলছো এই ট্রিক্সটা সহজে অনেক কিছু সমাধান করা যায়। সো আমাদের মূল কাজটা হচ্ছে কি জিনিসগুলা শেখা, ঠিক আছে? তো দেখো এই যে 25 কি হয়, 25 1 দিয়ে ভাগ যায়, 25 2 দিয়ে যায় না, 3 দেওয়া যায় না, কিন্তু 5 দিয়ে কি 25 ভাগ যায়, তাহলে কি 25 হবে? 25টা কিন্তু আনসার হবে না। এই হচ্ছে আমাদের মূল কাজটা, হচ্ছে এই মৌলিক সংখ্যা জিনিসটা কি এইটা শিখা। মৌলিক সংখ্যা থেকে প্রিভিয়াস ইয়ারে কয়টা কোশ্চেন আসছে এইগুলা তোমরা সুন্দর করে কি করবা, ভাইয়ারা যে বই দিছি এবং তোমরা যারা ফ্রিতে পড়তেছো তোমরা হচ্ছে সুন্দর করে তোমরা যেই বই পড়তেছো ওই বই থেকে হচ্ছে জিনিসগুলা কি কালেক্ট করে দেখা। আজকে ভাইয়া কি বলছে, আজকে কিন্তু তোমাদের মাছ খাওয়াবো না, আজকে হচ্ছে ভাইয়া সরি আজকে হচ্ছে ভাইয়া কি মাছ ধরার কৌশল শিখাবো, ঠিক আছে? তো এই বিষয়টা হচ্ছে আমাদের প্রথম একটা কোয়েশ্চেন গেল, যে এখানে আমরা কি কি পাই এটা যখন তোমরা সুন্দর করে করবা। দেখো ভাইয়া যা ট্রিক্স শিখাইছি, ট্রিক্স আমরা নেক্সট ক্লাসে আবার শিখবো, যখন আমরা টপিক ভিত্তিক করবো তখন হচ্ছে আমরা আরো ট্রিক্স শিখবো। আজকে আমরা শিখলাম যে মৌলিক সংখ্যা জিনিসটা কি এবং এটা কিভাবে কাজ করে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, মৌলিক সংখ্যা হাসি বলছে 25 নয়, ঠিক আছে? কারণ কি 25 অনেক কিছু দিয়ে ভাগ যায়, ঠিক আছে? তো এটা মৌলিক সংখ্যা না। দেখো মৌলিক সংখ্যা আরেকটু সহজ একটা সিস্টেম আছে, কি জানো? যারা হচ্ছে লয়াল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না, মৌলিক সংখ্যা হচ্ছে লয়াল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো, হ্যাঁ নিজের সাথে যাইবো আর হচ্ছে তার শুধু একজনের সাথেই যাইবো, এর বাইরে কারোর সাথে যাইবো না, ঠিক আছে? হচ্ছে কি লয়াল, যারা লয়াল হচ্ছে কি মৌলিক, মনে রাখবা, ঠিক আছে? লয়াল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হচ্ছে কি মৌলিক। তো এখানে যখন তোমরা কাজ করবা, কাজ করলে আনসার পাবা কত 7, ঠিক আছে? ভাই আজকে আগেই বলছি যে আজকে তোমাদেরকে সুন্দর করে ম্যাথ আমরা অ্যানালাইসিস করা শিখাবো, কিভাবে কি করতে হয়, ঠিক আছে? তোমরা জটফট কি করবা, শেয়ার মেনশন করে দাও। কারণ শেয়ার মেনশন করে দিলেই কি হবে বলতো, শেয়ার মেনশন করে দিলেই তোমরা কিন্তু সুন্দর একটা জিকে বই পাওয়া যাবে এবং সেটা আমরা আজকে আমরা অ্যানালাইজ করে দেবো যে কে বইটা পাইছো, ঠিক আছে? দেখো 2 নাম্বার কোশ্চেনটা দেখো, একটি চাকার বেশ এত, চাকাটি এত মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে, এটা কিভাবে আনসার করবে বলো তো? সুন্দর করে সবাই আনসারটা দিয়ে দাও তো। যে এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা একটি চাকার ব্যাস এত, চাকাটি 330 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে, দেখো এইটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে? 15-16 তে আসছে, এমন সহজ কোশ্চেনই আসে। বলো ফাতেমা খাতুন সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম ভাইয়া। পাশের ভাই কি উদাহরণ দিলেন ভাই? আরে এটা তো হচ্ছে তোমাদেরকে মানে একটু মনে রাখার জন্য, ঠিক আছে? যারা লয়াল ওরা হচ্ছে কি মৌলিক সংখ্যা, ঠিক আছে? এটা একটু মজা না করলে তোমরা আবার ভুলে যাবা। ভাই কি বলছিল যে লয়াল ছেলে মেয়ে কিন্তু একজন ছাড়া মানে ও নিজের জন্য বাঁচবে না, আরেকজনের জন্য বাঁচবে, বাইরে কারোর জন্য বাঁচবে না, ঠিক আছে? সেম ভাবে হচ্ছে যারা হচ্ছে কি যে তোমার মৌলিক সংখ্যা ওরা হচ্ছে কি ওইরকম লয়াল। ওরে তানজু তুমি অনেক সুন্দর করে আনসার দিছো, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা এটার আনসারটা একটু জটফট ভাইয়ের এটা বলে দাও তো, এটার আনসারটা কত হবে বলো তো? এটা দেখি তোমরা কত সুন্দর করে আনসারটা দিয়ে দাও, বলো তো ভাইয়া। যে একটা চাকার ব্যাস এত, ব্যাস মানে কি বলতো? ব্যাস মানে হচ্ছে পুরোটা, ঠিক আছে? এই যে একটা চাকা, এই যে এই জায়গা থেকে এই জায়গা পুরোটা অংশটা কি, এই পুরো অংশটা হচ্ছে কি ব্যাস, এই পুরো অংশটা কি ভাইয়া ব্যাস। আর ব্যাসার্ধ কোনটা? এই যে এতটুকু অংশ, মানে এই যে মধ্যের যে পয়েন্টটা আছে এখান থেকে এই অংশটা হচ্ছে কি ব্যাসার্ধ, ঠিক আছে? সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম। এই তোমরা তো পরে কেন ভাইয়া? অসমাপ্ত গল্প সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম ভাইয়া। দেখো আমরা আগে একটা সিস্টেমে আমরা আসি, তারপর হচ্ছে কি তোমাদেরকে সুন্দর করে আমরা কি করবো বলতো, সুন্দর করে আমরা এক একটা ম্যাথ কিভাবে আসতেছে। দেখো তাহলে এই ম্যাথটা কি নিয়ে আসছে, এই ম্যাথটা হচ্ছে তোমার বৃত্ত থেকে আসছে, হ্যাঁ বৃত্তের যে কনসেপ্ট আমরা কি জানি বলতো, যে টুয়াইস পাই আর, এই যে পাই আর এই যে কনসেপ্ট, এই যে পাই আর স্কয়ার, সরি এই যে এই পুরোটা কত, এই পুরোটা কত হবে বলতো? এটা যখন তুমি ফ্ল্যাট করবা, ফ্ল্যাট করলে কত হবে? টুয়াইস পাই আর, ঠিক আছে? এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট কি হচ্ছে। আচ্ছা সপ্তাহ তুই সবার আগে আনসার দিয়েছিস, আনসার বলছিস 25, হ্যাঁ আচ্ছা দেখি আমরা 25 হয় কিনা, হ্যাঁ আচ্ছা। তো সবাই বলতেছো, চাঁদনি ইসলাম বলছো 2 এর সি, হ্যাঁ 25, অনেকে বলতেছো 25 2 এর সি। তো দেখো আমরা এটা কোন সূত্র দিয়ে করবো, এই যে 2s পাই আর যেটা আছে, 2s পাই আর দিয়ে কারে ভাগ করবো, এই যে দেখো মোট এই যে চাকাটি এত মিটার পথ অতিক্রম করছে, মানে এই বিষয়টা তোমাদেরকে যদি একটু ফিল করানোর চেষ্টা করে দেখো,
এই যে এটা হচ্ছে একটা চাকা, রাইট? তুমি চিন্তা করো এটা হচ্ছে একটা ফ্লো, হ্যাঁ? তোমরা যেভাবে আনসারটা চিন্তা করবা, হ্যাঁ, মনে করো এই যে এই ফ্লো অনুযায়ী হচ্ছে চাকাটা যাবে। তাইলে দেখো এই চাকাটা তুমি যদি খুলে ফেলো, মনে করো এখান থেকে চাকাটা খুলে ফেলছো, ঠিক আছে? খুলে ফেললে কি হবে, এই যে এইখান থেকে শুরু হয়েছে, মনে করো এই যে ফুল হচ্ছে তোমার চাকাটা এতটুকু যাবে, কতটুকু ভাইয়া? এতটুকু। তাহলে তোমার 330 মিটার যাইতে গেলে দেখো এটা যখন একটা ঘুরতে দিবে, যে দেখো এখান থেকে মনে করো এই যে এটা, হ্যাঁ, একটা ঘুরতে দিলে এখান থেকে কি এতটুকু পর্যন্ত হচ্ছে চাকাটা গেল, তাহলে এটা কি এক চক্কর। এই যে একবার যে ঘুরলো, তাহলে সে কতবার ঘুরবে, হ্যাঁ, এটা লিখছে কতবার ঘুরবে। তাহলে তোমার কি করতে হবে, এই যে এতটুকু অংশ বাই করতে হবে। কথা বুঝতে পারছো? মানে এই 330 মিটারে যখন তুমি কত 2s পাই আর দিয়ে ভাগ করে দিবা, তখনই ক্যান্সারটা পাওয়া যাবে। আর এর মান কত, যেখানে 4.2 আছে, এটা ভাগ করলে কত হয়, 2 পয়েন্ট সামথিং। কি বুঝতে পারছো? ইমরান সঠিক আনসার দিয়েছো, তোমরা সবাই সঠিক আনসার দিচ্ছ। তাই ভাইয়া কি পুরো ম্যাটটা করাইলাম না, তোমরা সবাই যেহেতু সঠিক বলছো, তার মানে হচ্ছে আমি ধরে নিচ্ছি যে তোমাদের এই আনসারটাই কি সঠিক, ঠিক আছে? তো এরপরে হচ্ছে চলো আমরা নেক্সট আরেকটা ম্যাথে যাই। তোমরা কি সিস্টেম বুঝতেছো যে তোমাদের কোয়েশ্চনটা কিভাবে আসবে, তোমরা কিভাবে আনসার করবে? তোমাদের মূল কাজ হচ্ছে কি সিস্টেমটা বোঝা, সিস্টেমটা মেনটেন করা, যে আমি এই সিস্টেমে আনসার করলে কি আমার আনসারটা হবে। তোমার মূল কাজ হচ্ছে এটা। তোমরা যারা পিডিএফ পাইতেছো অবশ্যই ক্লাসটা শেয়ার কইরা তোমরা স্ক্রিনশট দিয়ে কি ভাইয়ারে ইনবক্সে পাঠিয়ে দিবা, ঠিক আছে? দেখো এই যে দেখো এটা একটা কোয়েশ্চন, তা বলতে আসছে 21 বাইশে, দেখো 3 মানে 3 এর উপরে কত 3। ভাইয়া আমি বুঝিনি। আচ্ছা ফারিহা দেখো তুমি এই জিনিসটা আমি তোমার আরেকবার একটু বুঝে দেখো, একটা চাকা, হ্যাঁ, এই যে দেখো একটা চাকা, তুমি যদি একটা চাকার এই যে দৈর্ঘ্যটা আছে না, এই দৈর্ঘ্যটা তুমি মাটিতে ফালাই দাও, মাটিতে ফালাই দিলে কি এরকম হবে না? মনে করো আমার কাছে তো গোল কিছু পাচ্ছি না, দেখো তোমার হাতে গোল যদি কিছু থাকে, এটা লম্বা করলে কি যতটুকু হবে, চাকাটা একবার ঘুরলে কি এই যে দেখো এইখান থেকে ঘুরা যখন সে আবার এইখান পর্যন্ত আসবে, সে হচ্ছে এইখান থেকে এইখান পর্যন্ত নির্দিষ্ট একটা দূরত্ব অতিক্রম করবে। ভাইয়া এই কথাটা বলছে, ঠিক আছে? ফারিয়া তুমি আবার একটু খেয়াল করে দেখো এখানে কি বলছে ভাইয়া, যে তোমার এই চাকাটা যখন তুমি ভাঙবা, দাঁড়াও ভাইয়া, এই যে ধরো এই যে একটা রাবার, হ্যাঁ, তোমার একটু ভাইয়া প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করো, তোমরা ম্যাটটা ফিল করার চেষ্টা করো, হ্যাঁ, ম্যাটটা যখন তোমরা ফিল করবা তখন বুঝবা যে ম্যাটটা সহজ না কঠিন। দেখো এই যে ধরো মনে করো এটা একটা চাকা, জাস্ট থিঙ্ক ইটস এ চাকা। দেখো এখন তুমি যখন এই যে এটা যখন এইভাবে রাখবা, রাখলে এটা কত বলছে, ব্যাস। ব্যাস মানে কি জানো, এই যে দেখো এই রাবারটা, আমার হাতে তো গোল আর কিছু পাচ্ছি না, এই দেখো এই রাবারের এই অংশ থেকে এই অংশ যেটা আছে এটা আমরা বলি ব্যাস পুরোটা। আর ব্যাসার্ধ কোনটা, এই যে এটা যে মিডল পয়েন্ট আছে, এই মিডল পয়েন্ট থেকে যে জায়গাটা আছে এটা হচ্ছে কি ব্যাস অর্ধ, মানে ব্যাসের অর্ধ। আর যখন তুমি এটা এই যে দেখো এই চাকাটা যদি তুমি খুলে ফেলো, খুলে যদি তুমি দেখো এক চক্কর দেওয়া, মানে কি এখান থেকে এই দেখো এটা যখন তুমি খুইলা এভাবে লম্বা করবা, এই যে এতটুকু আসছে, এটা হচ্ছে একবার ঘুরছে, তাহলে একবার ঘুরলে কতটুকু যাবে, ধরো এখান থেকে এখান পর্যন্ত গেলো একবার ঘুরা, ঠিক আছে? তাহলে 330 মিটার যাইতে কি, এখন তুমি বলো তো এটার পরিধি আমরা কিভাবে বের করি? পরিধি মানে কত, 2s পাই আর, কত ভাইয়া, 2s পাই আর, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের পরিধি। আর মানে কি, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, পায়ের মান তোমরা জানো। এখন কি বুঝতে পারছো ফারিহা ভাইয়ের একটু জানো তো যে বাস্তব জিনিসটা বুঝছো কিনা? হ্যাঁ, ব্যাসের অর্ধেক। এই তোমরা সবাই সঠিক আনসার দিতেছিলা, ভাইয়া তোমাদের প্র্যাকটিক্যালটা বোঝানোর জন্য ভাইয়া এই বিষয়টি একটু স্কিপ হয়ে গেছে, হ্যাঁ, তোমরা সবাই সঠিক আনসার দিছো ভাইয়া। ফারিহা ভাই এখন জানো তো ভাইয়া তুমি বুঝতে পারছো কিনা? আমাদের কথা হচ্ছে তোমরা কিভাবে মাছ ধরবা, ভাইয়া মাছ ধরা শিখাবো, ঠিক আছে? ভাইয়া মাছ খাওয়াই দিব না, মাছ ধরার দায়িত্ব হচ্ছে ভাইয়া, হ্যাঁ, ধরে মানে ধরা শিখানোর দায়িত্ব ভাইয়া, ধরে বাইরে খাওয়ার দায়িত্ব হচ্ছে তোমার। আমরা যদি এখানে তারা ম্যাথ করায়, অনেক প্ল্যাটফর্ম আছে তোমাদেরকে, ভাইয়া এত সুন্দর সুন্দর করে আজকে আমরা ম্যাথ করবো, হ্যাঁ করবো, ভাই তোমার ম্যাথ করলে লাভ কি? ওই ভদ্রলোক ম্যাথ করতেছে, সেটা তোমার লাভ কি? তোমার লাভ হচ্ছে তুমি ম্যাথটা বুঝতেছো কিনা, ম্যাথটা যেখান থেকে আসতেছে এটা তুমি জানো কিনা, তুমি কি এই সিস্টেমটা পারো কিনা, দিস ইজ দা ইউর পয়েন্ট। এখন ধরো আমি ম্যাথ করতেছি, ভাই এটা তো আমার প্র্যাকটিস হয়েছে, তোমার প্র্যাকটিস হইতেছে না, কথাটা কি বুঝছো? তোমরা সবাই সঠিক আনসার দিচ্ছ ভাইয়া। আমি হ্যাঁ শেয়ার ডান, থ্যাংক ইউ ভাইয়া। সাবরিনা বলছো শেয়ার ডান, আচ্ছা চাঁদনি বলছো 3 আনসার হচ্ছে 27। আচ্ছা দেখো এই যে এটা হচ্ছে, দেখো তোমার যদি এমন পাওয়ার থাকে, ধরো যে 3 উপর এখানে 3 আছে, এর মানে কি জানো, 3টা হচ্ছে 3 বার গুণন, একবার 2 বার আর হচ্ছে 3 বার। এখন ধরো এখানে যদি পাওয়ারটা 4 থাকতো তাহলে কি হতো, এই বিষয়টা একটু ভালো করে বুঝো, এইখানে যত থাকবে এটা উপরে যত থাকবে এতবার গুণ। ধরো আমি যদি শুধু 3 লিখি, এর মানে এর উপরে কিছু আছে, কিছু নাই, কিছু নাই মানে কত 1, নট কিছু নাই মানে 0, ঠিক আছে? কিছু নাই মানে 1, তার মানে হচ্ছে 3 একবার গুণন, এই যে 3 into 1, বুঝতে পারছো? 3 এর মাথায় ধরো 2 আছে, তার মানে কি ভাইয়া 2, এই যে এটা 2 into 3 না, এটা হচ্ছে কত 3 into 3, কথাটা বুঝতে পারছো? 3 এর মাথায় কত আছে ভাইয়া, 3 এর মাথায় 3 আছে, তার মানে এটা হচ্ছে 3 বার গুণ করবো, তাহলে 3 3 9, 3 9 27, ঠিক আছে? তোমরা সবাই সঠিক আনসার দিছো। আমি অসমাপ্ত গল্প সঠিক আনসার দিছো, জান্নাত সঠিক আনসার দিছো, শাকিলা তুমি সঠিক আনসার,
নাইমা সুলতানা মিম, সবার আনসার সঠিক হয়েছে। ইমরান হোসেন তুমিও সঠিক আনসার দিছো ভাইয়া। আচ্ছা হ্যাঁ ঠিক আছে সবাই। আচ্ছা কিভাবে দাও, আমি তো প্রশ্ন পাই নাই। আচ্ছা এটা আমি একটু স্কিপ করছিলাম। হ্যাঁ অসমাপ্ত গল্প সুন্দরভাবে বলছো যে 3টা 3 গুণ হবে, ঠিক আছে। তোমরা সবাই কিন্তু একটু লাইক শেয়ার মেনশন ডান করে দাও। হ্যাঁ ভাইয়া কিন্তু আজকে আচ্ছা হ্যাঁ তুমি নাইমা সুলতানা মিম অনেকের আজকে তোমরা ইয়ে করেছো। হ্যাঁ ফারিহা, ফারিহা তুমি বুঝতে পারছো বাইরে বলো তো। দেখো তোমরা জিনিসটা ফিল করবা, ম্যাথ হচ্ছে ফিল করার বিষয়। ম্যাথ যদি তোমার কোনো এক ভাইয়া অনেক সুন্দর করে পড়াইতেছে, মানে ও ম্যাথ করতেছে আর তুমি ধরো তাকায় আছো, তাইলে হবে না। ম্যাথটা হচ্ছে তোমার বুঝতে হবে, মাথায় আনতে হবে, ফিল করতে হবে যে এই জিনিসটা এটা আমি বুঝি। ধরো তোমার যে ভাইয়া রাবার দিয়ে দেখালাম একটা চাকার মতো, ওটা তোমার ফিল করতে হবে যে এই চাকাটা একবার ঘুরছে মানে কি রাবারটা আমি একবার খুলে দিচ্ছি ওইখান পর্যন্ত গেছে। কথাটা কি বুঝতে পারছো? তোমরা যদি ম্যাথ ফিল করতে না পারো তাহলে ম্যাথটা কেমনে করবে বলো তো। তো এই হচ্ছে মূল বিষয়। তোমরা একটা বিষয় মনে রাখবা যে ভাইয়া বলছে কি, ভাইয়া বলছে ম্যাথ বলো এনিথিং সাবজেক্ট বল, তুমি যদি ভিতর থেকে ফিল করতে না পারো তুমি ওই জিনিস পারবে না। ফিল করতে পারলে কোনো নিয়ম টিয়ম লাগবে না। কে বলছে? আরাফাত ভাই। ঠিক আছে আরাফাত ভাই বলছে মানে এটাই, ঠিক আছে, এর বাহিরে আর কিছু নাই। তোমরা আবার একটু সবাই শেয়ার মেনশন করে দাও। ভাই হচ্ছে নেক্সট স্লাইডে চলে যায়, ঠিক আছে। তাহলে এই বিষয়টা বুঝতে পারলাম। ধরো এখন যদি 3 এর মাথার উপরে কত থাকতো 4, তাহলে আমরা কি করতাম এই 3টারে 4 বার গুণ দিতাম, 1 বার 2 বার 3 বার আর কত আরেকবার, এই যে 4 বার। কি বুঝতে পারছো? এই যে এটা এইরকম, এটা কিন্তু দেখো মেডিকেল সরি তোমাদের নার্সিং এ আসছে। ভাইয়া কিন্তু এই কোশ্চেন করে দিচ্ছে, ভাইবো না যে ভাইয়া যাওয়া কই থেকে ধরে আনছে। দেখো এটা কই থেকে ধরে আনছে, 21 ভাষার কোশ্চেন থেকে, ঠিক আছে। তাহলে চলো ভাইয়া নেক্সট স্লাইডে একটু আগাই। দেখো কি বলছে, a plus b is equals to 5, ab equals to 12, তাহলে f equal to কত। এই যে দেখো এটা মানে আমরা বুঝতেছি এটা বীজগণিত থেকে আসছে, রাইট। এখন আমরা বলো তো এই কোশ্চেনের আনসারটা তোমরা কিভাবে করবা। দেখো তোমরা যারা আমার পেইড স্টুডেন্ট আছো তোমরা কিন্তু জানো যে ভাইয়া এই ক্লাসটা করাইছে এবং এটা কি পানি। তোরা যারা আমার পেইডের আছিস ভাই, তোমরা যদি না পারো তাহলে কিন্তু তোমাদের আমি ধইরা বাসায় গিয়ে পিটে আসবো, ঠিক আছে। হ্যাঁ ভেরি গুড। যদি এটা 3 যদি কয়বার থাকতো 4 বার থাকতো তাহলে কত হইতো 81, ঠিক আছে। এখন এই তোমরা যারা আমার পেইড বেসের বাচ্চারা আছো বলো তো এটার আনসার কত। তোমরা যদি না পারো ভাইয়া কিন্তু বাসায় গিয়ে মারমু, ঠিক আছে। এটা মনে রাখবো যারা ভাই মারার কথা বলে তার মানে এই না আসলে পাবলিক প্লেসে মারমু, এটা দুষ্টামি করে বলা, ঠিক আছে। তোমাদেরকে ভালোবাসি তাই বললাম। সো বলো এই আনসারটা কিন্তু খুবই সহজ। বলো তো এটার মানে কিভাবে আমরা সূত্র কিভাবে ভাঙাইতে, ভাইয়ারা কিন্তু সূত্র ভাঙানো শিখছিলাম। চাঁদনি ইসলাম আনসার দিচ্ছ 4 এর 1 মানে হচ্ছে আনসার 2। ওকে ফাইন, আমরা দেখি। তোমরা অনেকে মেনশন দিচ্ছ, রাজকুমারী অনেকের মেনশন দিচ্ছ, থ্যাংক ইউ ভাইয়া। এখন বলো তো একজন বলছো 4 এর ডি, বর্ষা বর্ষা বলছো 4 এর ডি, আফরোজ ইসলাম বলছো 4 এর ডি, হাসি বলছো 4 এর ডি। আচ্ছা দেখি এটা আনসার 1 হয় না 2 হয়, এটা বলো তো কিভাবে হবে। এই যে দেখো এখানে ইন্ডিভিজুয়াল স্কয়ার আছে, তোমাদেরকে ভাইয়া পড়াইছিলাম মনে আছে যে একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল স্কয়ার আর একটা হচ্ছে হোল স্কয়ার, মনে আছে। এই আমারে বলো তো ভাইয়া, একটা হয় ইন্ডিভিজুয়ালি স্কয়ার, দেখো এটা কিন্তু আলাদা আলাদা স্কয়ার। সো আলাদা আলাদা স্কয়ার যখন থাকবে সবসময় মনে রাখবা এখানে আসবে 2। ভাই আপনার কথা তো কিছুই বুঝি নাই, আলাদা আলাদা স্কয়ার থাকলে 2 আসবে মানে বুঝাই দিয়েছি। দেখো আর যদি এইভাবে স্কয়ার থাকে a প্লাস b এই যে হোল স্কয়ার তাহলে আসবে হচ্ছে 4। এই কথাটা কি মনে আছে বলো তো আমার পেটের বাচ্চারা, বলো তো আমাদের পেটের প্রিয় স্টুডেন্টরা বলো। তোমাদের যে ভাইয়া পড়াইছিলাম যে সিঙ্গেল যদি থাকে তাহলে 2, সিঙ্গেল মানে সিঙ্গেল, হ্যাঁ সিঙ্গেল হয়ে মরবো। আর যদি হোল থাকে মানে দুইজন একসাথে থাকে তাহলে হবে কত 4। এই বিষয়টা মনে আছে কিনা বলো তো। আচ্ছা তোমরা সবাই এই 4 এর বলছো, কি বলতেছো চাঁদনি বলছো 4 এর 1 হবে। ও আচ্ছা বলছি মানে তুমি হচ্ছে 4 এর আনসার 1 হবে, ভাইয়া শুরুতে বলছিলাম। এই যে 25 - 24 ইকুয়াল টু 1। ভেরি গুড ফারিহা, তুমি যে ভাইয়া এক লাইনে করে ফেলছো, ঠিক আছে। ডি হবে, হ্যাঁ হ্যাঁ। সুকি বলছো ডি, আচ্ছা আরবি নামটা সম্ভবত সুকি ইসলাম, তুমিও বলছো ডি, শাকিলা বলছো ডি, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ এই যে দেখো ওই যে সৌন্দর্য অসমাপ্ত জন্য বলছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস এর কি আসে 2ab, দেখছো এই যে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা সূত্র কি আসছে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে কি a প্লাস b এই যেটার উপর হোল স্কয়ার মাইনাস কত 2ab। এই যে ভাইয়া এই কথাটাই বললাম, দেখো এখানে আসছে কত এই যে ইন্ডিভিজুয়াল স্কয়ার যখন আসে তখন এখানে আসে 2ab, আর তুমি যখন এটা কি a প্লাস বি হোল স্কয়ার এই সূত্র দিয়ে যখন ফালাইতে যাবা তখন আসবে কত এখানে a মাইনাস b, এখানে প্লাস থাকলে এখানে আসবে মাইনাস, সরি এটা প্লাস এটার উপর একটা স্কয়ার, এখানে প্লাস কত আসবে প্লাস আসবে 4ab, ঠিক আছে। এখানে মানটা কত আসবে 4। তাহলে তোমরা যখন এই ম্যাথটা যখন সুন্দর করে করবা তখন এর আনসারটা কত পাওয়া যাবে 25 - 24 আনসার ইকুয়াল টু 1। এই ফাতেমা খাতুন তুমি কি শেখ হাসিনার নাতিন নাকি? তুমি শেখ হাসিনার ফটো দিয়ে রাখছো ভাইয়া প্রোফাইলে।
দেখ ভেরি গুড। সামেরা ইমা বলছো 4D, মিতুল খান বলছো 4D। দেখো ভাইয়া কিন্তু তোমাদেরকে যদি ম্যাথ করাই, ম্যাথ করলে ভাইয়া তোমাদের কোনো লাভ নাই, বিশ্বাস করো। ম্যাথ করে তোমাদের কোনো লাভ নাই। ম্যাথ হচ্ছে তোমাদের ফিল করতে হবে, বুঝতে হবে ম্যাথটা কিভাবে আসছে। এবার এই সূত্রটা আমরা কই থেকে পাইছি জানো? এই যে এটা যে একটা সূত্র হয়, দেখো আমরা কি a প্লাস বি হোল স্কয়ার এর সূত্র শিখছি না? a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি বলতো? যে a স্কয়ার প্লাস 2ab প্লাস কত বলতো? প্লাস হচ্ছে b স্কয়ার। এই যে দেখো এখান থেকে আমি পাইছি a স্কয়ার, আর এই যে এখানে প্লাস দিয়ে এই যে পাইলাম b স্কয়ার। আর এই যে এই যন্ত্রটা ছিল না ভাই, একটু অন্য কালার ইউজ করার চেষ্টা করে। দেখো এই যে এই অংশটা ছিল, এই অংশটা কি করছি জানো ভাইয়া? এই যে a প্লাস বি হোল স্কয়ার, এখান থেকে বাদ দিয়ে দিছি কত? টুয়াইস ab, ঠিক আছে? ইকুয়াল টু কত পাইলাম? এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার। কি বুঝতে পারছো এই সূত্র কিভাবে আসছে? তোমরা বুঝো, তোমরা বুঝলে হাজার হাজার সূত্র মুখস্থ করা লাগবে না। তোমরা এমন একটা কেউ আসো যে a প্লাস b হোল স্কয়ার সূত্র জানো না? ভাই তোমরা প্রত্যেকে জানো, বিশ্বাস করো তোমরা প্রত্যেকে জানো এবং তোমরা প্রত্যেকেই পারো। এবং এই জন্যই ভাইয়া কি করছি, এই যে সুন্দর করে কি সূত্রগুলা তোমাদেরকে একটু রিমাইন্ড করাই দিলাম, ঠিক আছে? কিভাবে আমরা ভালো পারবো, ঠিক আছে? তোমরা সবাই পারো, জাস্ট তোমাদের মাথায় রাখতে হবে কি যে আমি পারি, আই ক্যান ডু ইট, ঠিক আছে? তো দেখো এই সূত্রটা থেকে এই সূত্রটা আসছে, ভাই এটা কি কঠিন কিছু? তোমরা তো পারো ভাই। এই যে দেখো এখান থেকে কি আমি এখান থেকে এই যে জিনিসটা আছে এটা মাইনাস করে কি এখানে পাঠাই দিলাম, আর তো কিছু করে নাই ভাই, ঠিক আছে? আচ্ছা ভেরি গুড। সো হ্যাঁ জি ভাইয়া বুঝছি, ওকে ফাইন। দেখো তাহলে আমরা একটু নেক্সট স্লাইডে যাই। দেখো এত আর বর্গমূল কত? এন্ড বর্গমূল মানে কি? বর্গমূল হচ্ছে স্কয়ার রুট। এন্ড ভাই আমার তো কি দিবে না, আমার তো ভাইয়া ক্যালকুলেটর দিবে না। ক্যালকুলেটর না দিলে কি করা? বর্গমূল কেমনে করবো? দেখো তোমার যদি ক্যালকুলেটর না দেয়, ভাইয়া আজকে যা বলছে তাই। ভাইয়া যে ফ্রি ক্লাসে বলতেছে না, তোমরা ভাইয়ের বয়সটা নোট করে রাখো যে ভাইয়া বলছে, ভাইয়ের কথা ভিডিও করে রাখলাম। যদি তোমাদের বর্গমূল দেয়, বর্গমূল দিলে এটাই দিবে। ভাইয়া কি বলছে? যদি বর্গমূল দেয় এটা দিবে, অথবা একের বর্গমূল দিবে। কত বর্গমূল ভাইয়া? একের বর্গমূল অথবা এটা। কে বলছে? আরাফাত ভাই বলছে। বর্গমূল আসলে এই দুইটা ব্যাটা আসবে না, কি আসবে? হয়তো এটা আর নয়তো এটা। সো এটার বর্গমূল কত? এটার বর্গমূল হচ্ছে 0.1, ঠিক আছে? কথা কি বুঝতে পারছো? বেসিক জানা থাকলে করা সহজ হয়। হ্যাঁ ভেরি গুড হাসি, তুমি যেটা বলছো এই জন্য ভাইয়া কিন্তু ট্রিক্স জানি না যেমন না, ঠিক আছে? আমরা কিন্তু ইচ এন্ড এভরি ট্রিক্স জানি, যাই না এখানে আসছি। তো আমরা কি বেসিকটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? তুমি যখন বেসিকটা বুঝবা, বেসিকটা বুঝলে আচ্ছা ভাইয়া ক্লাসটা কি রেকর্ড থাকবে? রাজকুমারী ক্লাসটা রেকর্ড থাকবে ভাইয়া, হ্যাঁ? তুমি কি হাসুদাদিকে মিস করছো? হ্যাঁ ও মনে হয় হাসুদাদিকে মিস করছে না, মা বাদ দিয়ে দাও। হ্যাঁ আচ্ছা তো ভাইয়া হ্যাঁ ক্লাসটা রেকর্ড থাকবে ভাইয়া, অসমত জীবনে বলছো, বুঝছে। হ্যাঁ হাসি, আমরা কি জানি? আমরা জানি যে ক্লাসটা যখন তোমার আমরা যখন বেসিকটা জানবো, আমাদেরকে মূল বিষয়টা খুবই খুবই ইজি হয়ে যাবে। এই যে ইতি বলছো 5 এর ক বা এ, হ্যাঁ ঠিক আছে 5 এর এ, তোমরা যারা সঠিক আনসার দিচ্ছ সবাই সঠিক আনসার দিচ্ছ। ফাতেমাদি বলছো এই সামান্দার, তোমার নামটা আমি সবসময় ভুল করি, কোথায় জানি কই গেল আবার। হ্যাঁ স্বর্ণা, তোমার নামটা সবসময় ভুল করি, এই জন্য সরি ভাইয়া। হ্যাঁ মা বলছো মাহাদিবা হাসি বলছো হ্যাঁ হ্যাঁ এটা আনসার হচ্ছে এ। ইমরান তুমি সঠিক আনসার দিচ্ছ ভাইয়া। রিমা মনি তুমি সঠিক আনসার দিচ্ছ, হ্যাঁ সবাই সঠিক আনসার দিতেছো। এটার আনসারটা হচ্ছে কত? এ, ঠিক আছে? এটা বিশাল বড় একটা সিস্টেম আছে, আমি বিশাল বড় সিস্টেমে যাবোই না। ভাইয়া কি বলছে? যদি বর্গমূল আসে। কে বলছে? আরাফাত ভাই বলছে। আরাফাত ভাই বলছে মানে এটাই। এই যে তোমরা 58 হয়ে গেছে, আরেকটু শেয়ার মেনশন দাও, আরেকটু শেয়ার মেনশন দিলে তার একটু বেশি হয় না? তোমরা একটা শেয়ার মেনশন দিয়ে দাও। দেখো ভাইয়া বলছে হয়তো 0.001 অথবা কত এই 1, ডিরেক্ট 1, এই দুইটার একটা আসবে। যদি ম্যাথ আসে এই দুইটার একটা আসবে, এর বাইরে কিছু আসবে না। কে বলছে? আরাফাত ভাই বলছে। আরাফাত ভাই বলছে মানে এটাই, ঠিক আছে? এর বাইরে কিছু নাই। তারপরে দেখো এই শোনো, আজকে আমরা যে আছে এখানে কি আছে? 2000 টাকা ছাড়। এই তোমরা 2000 টাকা ছাড় বাদ, ঠিক আছে? আজকে ছাড় 4000 টাকা, ঠিক আছে? তোমরা আজকে কত? আজকের জন্য ছাড় হচ্ছে কত? 2500 টাকা ছাড়। হ্যাঁ 2500 টাকা ছাড়, আর কোনো কথা নাই। এক কথায় 2500 টাকা ছাড়, আমরা সরাসরি ক্লাসে চলে যাব। আমাদের আজকে ছাড় হচ্ছে কত? 2500 টাকা। তোমরা কেবলমাত্র 4000 টাকায় সবাই ভর্তি হতে পারবা। কত টাকায়? 4000 টাকা, ঠিক আছে ভাইয়া? আজকের জন্য কেবলমাত্র 4000। হ্যাঁ আজকের জন্য কেবলমাত্র 4000। আর তোমরা তো জানোই ক্লাসে ভর্তি হলে কি পাই যাবা? 9টা বই। কয়টা? এই যে দেখো আমাদের যে সুন্দর সুন্দর তোমাদের জন্য কয়টা বই রাখা আছে? 9টা বই। তোমরা হচ্ছে এই সুন্দর 9টা বই পেয়ে যাবা, ঠিক আছে? তোমরা যারা বলো ভাইয়া ভর্তি হলে কি পাবো, এই যে দেখো তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা বই। এই যে দেখো 9টা বই আছে, তোমরা সুন্দর করে 9টা বই পেয়ে যাবা, ঠিক আছে? ক্লাসের বিষয়ে তোমাদের যদি কারোর কোনো কনফিউশন থাকে, আমাদের যারা পেইড বেসিস স্টুডেন্ট আছে তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো যে ভাইয়াদের ক্লাসের কোয়ালিটি কেমন, কি আসে বিষয়। আর তোমরা যারা এখনো শেয়ার মেনশন দিচ্ছ না, বইটা কে নিবে? সর্বোচ্চ শেয়ার মেনশন এবং কমেন্ট কাটে, ঠিক আছে? মাথা একদম মানে একদম পুক করে নাও যে ভাইয়া বলছে সর্বোচ্চ শেয়ার মেনশন কাটে কি দেওয়া হবে? বই দেওয়া হবে, ঠিক আছে? হাই ফারিহা, তুমি কি দ্বিতীয়বার ভর্তি হইবা? ঠিক আছে কোনো সমস্যা নাই। হ্যাঁ ক্লাস কি বলছো?
ক্লাস ভার্সেস আচ্ছা বুঝিনা এটা। দেখো এরপরে বলো, এই যে দেখো তোমাদের ভাই আজকে কি কি পড়াচ্ছি প্রত্যেকটা টাইপ, তোমরা যারা এই যে যারা কি বলে এটাকে সুন্দর করে নোট করবা, যে ভাইয়া যা যা পড়াচ্ছি সিস্টেমটা তোমরা যারা নোট করবা, যে ভাই এই টাইপের কোশ্চেন আসে, আমরা বিগত বছর দেখছি, দেখো প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তোমরা যারা আজকে ভাইয়া সিস্টেমটা নোট করবা, নোট করে যারা পোস্ট করবা, তারা কিন্তু আরাফাত ভাইয়ের তরফ থেকে 50 টাকার একটা সম্মানী পেয়ে যাবা, ঠিক আছে? এটা আমরা সম্মানী বলি, উপহার, ঠিক আছে? তো তোমরা সুন্দর করে কি আমরা এই যে দেখো এইবার হচ্ছে সুন্দর করে নোট করে দিব, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে যাই। দেখো এখানে কত আছে, 4 সরি 1 4 9 16, পরেরটা কত হবে বলো তো? দেখে দেখে দেখি। হ্যাঁ ও আচ্ছা আবার ভর্তি হবে, বুঝছো? ওরে ক্যাপ্টেনশিপ দিতে হবে, তো তাই ও আবার ভর্তি হবে। ভাই আমি ওটাকে ভর্তি হবো ভাইয়া, জিকে বইটা এখন পাঠায় দেন। আচ্ছা শোনো, ভর্তি হলে তো তোমরা এমনিতে সব বই পাবা, ওইটা তো কোনো প্যারাই নাই, সব বই পাবা। আচ্ছা বলো, আচ্ছা আমি আবার ভর্তি হবো। হ্যাঁ পালসের ক্লাস তো ভালো লাগলে তো আবার কেন, আর 3বার ভর্তি হবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? জাস্ট তোমরা ভর্তি হবা, ভর্তি হলে আমাদের ভালো। দেখো এখন বলো, এই যে এটার যে আনসার, এটার আনসারটা কত হবে বলো তো তোমরা? এই যে অনেকে সঠিক আনসার দিচ্ছ, নীলাদেব বলছো আনসার বি, হ্যাঁ 25, হ্যাঁ ঠিক আছে, খ খ খ খ, হ্যাঁ ঠিক আছে, দেখো 25 হবে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। দেখো তোমরা কিভাবে পারলা, দেখো এটা হচ্ছে কত, আমরা দেখি বলছি 1 এর স্কয়ার, এরপরটা কত 2 এর স্কয়ার, তারপরটা কত 3 এর স্কয়ার, তারপরটা কত 4 এর স্কয়ার, ঠিক আছে? 1 এর স্কয়ার 1, 2 এর স্কয়ার 4, 3 এর স্কয়ার 9, 4 এর স্কয়ার কত, 4 এর স্কয়ার হচ্ছে 16, তারপর পরটা হবে কত 5 এর স্কয়ার, ঠিক আছে? সিরিজটা কি পেলাম 5 এর স্কয়ার, তার মানে হচ্ছে এটা 25, ঠিক আছে? এর আনসারটা কত হবে ভাইয়া? এর আনসারটা হবে 25, ঠিক আছে? বুঝতে পারছো? দেখো ভাইয়া তোমাদের কাছ থেকে শিখাচ্ছে কি কিভাবে আনসার করবা, নট প্র্যাকটিস। ভাইয়া যদি প্র্যাকটিস করে তোমাদের লাভ হবে বলো তো? তোমরা যারা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখো কি এই মেটটা না এইভাবে হবে, এই লাইনের পরে এই লাইন হবে, ভাই তোরা কি এতদিন কি করছিস? তোরা কি বাচ্চা? ওরা বুঝে না যে এই লাইনের পরে এই লাইন হবে? তোমাদের কাজ হচ্ছে সুন্দর করে সিস্টেমটা বোঝা, যে ভাইয়া এই ম্যাথটা আসে, আমাদের এই ম্যাথটা করতে হবে। ভাইয়া ওই ম্যাথটা আসে না, আমরা শুধু শুধু সময় নষ্ট কেন করবো? তোমরা ভাইয়া যারা নার্সিং এ পরীক্ষা দিবা, তোমরা অনেকে ডিপ্লোমা দিবা, অনেকে বিএসসি দিবা, তো তোমাদের কাজ যারা বিএসসি দিবা অলরেডি ম্যাথ করে আসছো, যারা ডিপ্লোমা দিবা তোমরা যদি আমি শত শত ম্যাথ করাই, ভাই তোমরা কি কিছু পারবা? মানে কত তোমাদেরকে আমি আজকে 300 টাইপের ম্যাথ করলাম, ভাই তুমি কয়টা পারবা? তোমার আসবে 10 নাম্বার, 10 নাম্বারের প্রিপারেশন নাও। ওরা তোমাদেরকে ওই 3 ঘন্টার ক্লাস নিচ্ছে, এই করাচ্ছে সেই করাচ্ছে, ভাই এগুলো তোমার কাজ না। তোমার কাজ হচ্ছে তোমার এখানে কি আসতেছে ওই জিনিসটা ক্ল্যারিফাই করা, বুঝতে পারছো? সো এই জন্য ভাই হচ্ছে কি তোমাদেরকে সিস্টেম দেখাবো। আমাকে কে টাকা দাও, আবার প্রথম পাস, এই হাসি হবে না হবে না, আবার ভর্তি হইতে হবে না ভাই, একবার যা পড়েছি ওইটা দিয়ে ডান, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ পার্থক্য, আচ্ছা স্বর্ণা তুমি যেটা বলছো পার্থক্য, দেখো পার্থক্য দিয়ে আমাদের চিন্তা করার সময় নাই, দেখো আমাদের এখানে চিন্তা করার সময় হচ্ছে এই সিস্টেমটা কেমন আছে, ঠিক আছে? তো এই সিস্টেমটা তোমরা চিন্তা করো, ম্যাথ কিভাবে করবে এটা তো আরাফাত ভাই তোমাদের যারা আছো তোমাদের সবার জন্য এটা পানি করে দিবে, এটা নিয়ে প্যারা খায় না, ঠিক আছে? সিস্টেমটা বুঝছো স্বর্ণা? আচ্ছা ইমরান হাসান, জিকে বইটা আজকে তোমার, ঠিক আছে দিয়ে দিলাম, যাও তুমি যদি সর্বোচ্চ শেয়ার মেনশন দিয়ে থাকো, জিকে বইটা আজকে তোমার, কোনো প্যারা নাই, ঠিক আছে? আচ্ছা তারপরে চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা একটা না এখন পর্যন্ত একজনও কমো নাই 50 থেকে, এবং তোমরা যদি আরেকটু বাড়ায় তোমরা 70 হয়ে যেত তাহলে ভাইয়ের অনেক ভালো লাগতো। চকলেট না দিয়ে টি শার্ট দিলে ভালো হতো। আচ্ছা এই সমস্যা নাই, তোমরা টি শার্ট চকলেট যা যা চাও তোমাদেরকে সবই দেওয়া হবে, কিন্তু শর্ত হচ্ছে তোমাদের ভালো করতে হবে, ঠিক আছে? আমরা এই যে তোমরা যারা ফ্রিতে আসো, তোমরা আমরা কিন্তু প্রতি শুক্রবারে অথবা বৃহস্পতিবারে তোমাদের জন্য ফ্রি এক্সামের ব্যবস্থা করছি, ঠিক আছে? কেউ নজর দিবা না, জিকে বইটা আমার দিকে, হ্যাঁ অবশ্যই ইমরান জিকে বইটা তোমার, কোনো প্যারা নাই ভাইয়া। আরে দেখো এটা কি বলছে, যদি y ইকুয়াল টু এত হয়, আবার y ইকুয়াল টু, দেখো এখানে বলা আছে একবার মাইনাস এখানে প্লাস। আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করে নেই, বলো তো এর আনসারটা কত হবে? এখানে একবার দেওয়া আছে প্লাস, এখানে মাইনাস, আর তোমরা এটা নিয়ে বিশাল চিন্তা করো, ভাইয়া এটা কেমন করবো? ভাই এটা তো করার মতো কিছু নাই, এটা যে সহজ আনসার। এই দেখো এখানে কত আছে, y মাইনাস 7 ইকুয়াল টু কত দেওয়া আছে 12, তার মানে y ইকুয়াল টু কত, y ইকুয়াল টু হচ্ছে কত 12 প্লাস হচ্ছে 7, তো যোগ করলে কত হয় 19, তার মানে y এর মান কত পাইছি ভাইয়া? y এর মান পাইছি 19, তাহলে 19 এখানে বসাও, এই যে 19 প্লাস কত 19 ইকুয়াল টু কত 38, তাই না? এই যে দেখছো 38, কত সহজ আনসার, কি বুঝতে পারছো? 70, এই 70 না 19 কিভাবে হয়? এখানে দেখো লিখছে, ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সরি ভাই এই ভুল বলছে, হ্যাঁ এই দেখো এখানে হচ্ছে যখন তুমি এই যে y এর মানটা বসাইলা, y এর মান এখানে বসানোর দরকার নাই, সরি সরি সরি, দেখো এখানে কত আছে y প্লাস 19, ঠিক আছে? তাহলে আমি y এর মানটা কত পাইছিলাম? y এর মানটা পাইছিলাম কত? y এর মানটা পাইছিলাম কিন্তু কত, এখান থেকে দেখো y এর মানটা পাইছিলাম কত, আমি y এর মানটা পাইছিলাম 19, ঠিক আছে? তাহলে তুমি দেখো এখানে তোমার এমন একটা ভ্যালু বেরোতে হবে যে ভ্যালুটা কত হবে, এই সিনা সিনা এই যে আমি একবার ভুল বলছি মানে সবাই ভুল বলা শুরু করে দিছো,
ঠিক আছে, এটা তো ভুল বললে হবে না। দেখো দেখো এখান থেকে আমি তো তোমাদেরকে জাস্ট কোশ্চেনের পোর্শনটা দেখা দিকে ভুল করে ফেলছি, আমি তো দেখে নেই। এখানে এই যে দেখো এইখানে প্লাস দেওয়া আছে কত 19, মানে এইখানে প্লাস দেওয়া আছে 19, তার মানে ওই সাইড থেকে 19 কম হবে। তাইলে এখানে দেখো টোটাল ছিল 38, 38 থেকে নাই কত 19, তার মানে এখানে আনসারটা হবে কত 19। ঠিক আছে, কি বুঝতে পারছো ভাই? জানো তো এই যে মানে ভাই একবার ভুল বলছে মানে তোরা সবারই ভুলটা বলতে হবে ভাই। এখানে ভালো করে খেয়াল করে দেখো তোমরা, এখানে আছে কত ওয়াই এর সাথে 19 দেওয়া আছে রে ভাই, বুঝছো? আমি ওয়াই এর মানটা এখান থেকে বার করছি কত 19, তার মানে দেখো 19 প্লাস 19 ইকুয়াল টু কত হয়? আরে ইমরান উল্টা পাল্টা কমেন্ট করবে না, উল্টা পাল্টা কমেন্ট করলে কিন্তু ব্লক করে দেওয়া হবে। ইমরান উল্টা পাল্টা কমেন্ট যারা করবা তোমাদের কিন্তু ব্লক করে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা তো চলো আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে যাওয়ার পরে দেখো এখানে কি আছে, এই যে দেখো এটা চমৎকার একটা ম্যাথ। এই চমৎকার ম্যাথটা যখন তোমরা চমৎকার ভাবে করবা, কয় পৃষ্ঠা লাগবে জানো? 4 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা লাগবে ম্যাথ করতে? সূত্র দিয়ে করতে 4 পৃষ্ঠা লাগবে। 4 পৃষ্ঠা তোমরা এই ম্যাথটা করবা, বলো তো বলো এই ম্যাথটা কি 4 পৃষ্ঠা করবা? আচ্ছা এই দাঁড়াও, তোমরা অনেকে বলতেছো 19 প্লাস 19 ইজিক্যাল টু 38। হ্যাঁ আচ্ছা জি বুঝছি ভাইয়া। আচ্ছা 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 দেখো এই শোনো এই ম্যাথটা আচ্ছা এই ম্যাথটা আমি পরে আবার এটা রিনিউ করতেছি। দেখো এখন এটার আনসারটা বলো তো, এটার আনসারটা কত হবে? ও বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, দেখো এটার আনসারটা কত হবে বলো তো? আচ্ছা আচ্ছা বলো। শোনো ভাইরা কিন্তু মাঝে মধ্যে তোমাদেরকে এমন কথা বলি যেটা শুনে তোমরা মানে একটু পড়াশোনাটা মনে রাখতে পারো। তো তোমরা যখন ভাই একটু ম্যাথটা কি করবো, আচ্ছা পরে নাই রেকর্ড ক্লাস করবো। এই জান্নাত তুমি ইংলিশ ক্লাস করো নাই, যারা ক্লাস আজকে পেড ক্লাস করো নাই সবাই তো গার্ডিয়ানের কাছে কল যাবেই, সো এটা নিয়ে প্যারা খাইও না, ঠিক আছে? আচ্ছা দেখো সো এই ম্যাথটা আমরা খুব সহজে করতে পারি, একটু চিন্তা করে করতে পারি। দেখো কোশ্চেনটা কি বলছে, বার্ষিক শতকরা লাভ কত 10%, শুধু কোন মূলধনের, মূলধন জানি না, কত বছর পরে আসলে দ্বিগুণ হবে। এই যে লাভটা আছে লাভটা কে যাবে, শুধু লাভ এই তোমার যেই টাকা রাখছিলা এই টাকা দ্বিগুণ হয়ে যাবে। সো এইটা যদি কত পার্সেন্ট সুদ আছে এখানে, কত টাকা শতকরা 10 টাকা হারে। তো এই যে হারটা দেয়া আছে মনে রাখবা, যদি কোয়েশনটা এমন আসে জয় টাকা দেয়া আছে আনসারটা এতই হবে। এটা হচ্ছে আরাফাত ভাই যা বলছে তাই, ঠিক আছে? এটা কোনো ভুল নাই। তুমি যদি ম্যাথ করো সুন্দর করে, এই যে পিএটি এর সূত্র দিয়া 4 লাইন হবে ম্যাথ, 4 পৃষ্ঠা হবে ম্যাথ করতে পারো। এটা ম্যাথ টেট করার কোনো দরকার নাই, এটা সহজ ট্রিক্স। কি এনে যত পার্সেন্টেজ দেওয়া থাকবে কথাটা খেয়াল করবা কিন্তু, মূলধন কত বছর পর এটা বাদ দ্বিগুণ হবে। কত হবে? দ্বিগুণ হবে। মানে ওই জিনিসটা তুমি যে টাকা রাখছিলা, ধরো তুমি 100 টাকা রাখছিলা, এখন 100 টাকা হয়ে যাবে কি 200 টাকা। যদি কোয়েশ্চেনটা এমন আসে তাহলে কত সুদের পার্সেন্টেজ যত, তোমার এই বছরটা হবে কি তত। কথা বুঝতে পারছো? আরে আচ্ছা এই যে এই আনসারটা কি বুঝতে পারছো? এখন বাইরেটা বলো তো যেটা বুঝছো কিনা। ভাইয়া বাহিরে ছিলাম। জান্নাত বাহিরে থাকলে হবে না। আচ্ছা ভাইয়া কারেন্ট গেছে। আরে ভাই রে ভাই, তোমাদের এত সমস্যা আসে কই থেকে আমি তো বুঝি না। মানে ক্লাস নিতে গেলে হয় ভাইয়ের সমস্যা না তো তোমাদের সমস্যা, মানে একটার পর একটা সমস্যা আসতেই থাকে। আচ্ছা এত সমস্যা আসা যাবে না। হ্যাঁ ভাই ট্রিক্সটা কি বললাম, যত পার্সেন্ট, যদি এখানে 15% থাকতো সুদ, এই দেখো এখানে যদি 15% থাকতো আনসার হতো কত 15, 20% থাকলে 20, 40% থাকলে 40। ঠিক আছে, কথা বুঝতে পারছো? আচ্ছা ফাতেমা আমি বলছি দেখো এখানে তোমার এই কোশ্চেনের টাইপটা যেমন থাকে, যেখানে বলা আছে দ্বিগুণ মানে 2 গুণ, ঠিক আছে? এই যে কোন মূলধনের এইরকম যদি কোশ্চেন থাকে, এইখানে যে আনসারটা থাকবে আনসারটা বেসিক্যালি কি ওইটাই হবে। কথাটা বেসিক কথাটা এটা, ঠিক আছে? কথাটা কি বুঝতে পারছো? বেসিক কথা হচ্ছে এইখানে যত সময়টা দেওয়া থাকবে আনসারটা এটাই হবে। আর তোমরা মোটামুটি নিশ্চিত থাকো যে কোশ্চেন আসলে এটাই আসবে ভাই, মানে তোমাদের এত ঘুরানোর মতো স্যারদের এত সময় নাই, ঠিক আছে? তো আসলে এই জিনিসটা আসবে। তো ভাইয়া চলো নেক্সট স্লাইডে চলে যায়। আরে শোনো তোমরা যারা পেডের বাচ্চারা আছো, তোমরা সরি পেডে যারা আছো, সরি তোমরা যারা ফ্রিতে ক্লাস করতেছো, তোমরা যারা এই পিডিএফটা চাও যে ভাই আপনি বলছেন এই 10-15টা ম্যাথ, এই 10-15টা আসবে, পিডিএফটা কাইন্ডলি দেন, তোমরা ভাইয়ারে হোয়াটসঅ্যাপে নক দিবা। কিন্তু একটা শর্ত আছে, তুমি যে ক্লাসটা করছো ক্লাসের নোটটা করে নেবা, ঠিক আছে? ক্লাসের নোটটা করে কি ভাইরা খালি হোয়াটসঅ্যাপে বলবা যে ভাই এই যে নোট করছি, গ্রুপে শেয়ার দিছি, সুন্দর করে ভাই পুরো পিডিএফটা দিয়ে দিব তোমাদের। এবং মনে রাখবা যে ভাইয়া যা পড়াচ্ছি আজকে ক্লাস থেকে সর্বনিম্ন তোমরা 3 মার্কস কমন পাবা। মানে 3 মার্কস হচ্ছে হুবহু কমন পাবা 3 মার্কস। আর হচ্ছে টাইপ যেটা বলে, টাইপ বলে না এই টাইপের মেথড আছে, টাইপ ইনশাআল্লাহ 5টা টাইপ। হ্যাঁ ভাইয়া গ্যারান্টি দিয়ে বললাম 5টা টাইপ এইখান থেকে আসবে, ঠিক আছে? এর বাইরে কোনো টাইপ আসবে না। হ্যাঁ
এই 5টা টাইপ এখান থেকে আসবে। আচ্ছা তাহলে চলো আমরা নেক্সট স্লাইডের দিকে যাই। নেক্সট স্লাইডে কি আছে দেখো, একটি বই 200 টাকায় ক্রয় করা হলো, সেই বইটি 20% লাভে বিক্রয় করলে বইটির বিক্রয় মূল্য কত হবে? আচ্ছা এই যে এখানে একটা জিনিস মনে রাখবা যে এখানে কি বলছে, এত লাভে বিক্রি করা হইলে, হ্যাঁ লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে। তোমরা একটা জিনিস আমি জানি না, আল্লাহর রাস্তায় এখানে প্যাচ লাগাই দাও, লাভ কোনটা লস কোনটা বলো না। লাভ মানে মনে রাখবা যে ইন রিয়েল লাইফের লাভ হচ্ছে লস, আর এখানে যে লাভ আছে লাভ মানে হচ্ছে লাভ, মানে একটা পাইছো বেশি পাইছো, লাভ মানে হচ্ছে প্লাস, লাভ মানে হচ্ছে কি প্লাস। এখন যে পার্সেন্টেজ বলে, পার্সেন্টেজ মানে হচ্ছে 100-র মধ্যে এত টাকা লাভ হয়। এইখানে যে 20% আছে, 20% মানে কি, তুমি 100 টাকা যদি কিছু কিনো ওইটার মধ্যে লাভ হচ্ছে 20 টাকা, তাহলে তুমি 200 টাকা দিয়ে কিনলে কত হবে, সহজ হিসাব 40 টাকা লাভ হবে। তাহলে তোমার টোটাল বিক্রয় মূল্য কত হবে, দেখো মোট বিক্রয় মূল্য হবে তোমার কত, 240 টাকা। এখন তোমার যদি শুধুমাত্র লাভ জিজ্ঞাসা করতে যে ভাই এখানে লাভ কত হয়েছে, লাভ হয়েছিল কত টাকা, দেখো লাভ হয়েছিল এই যে 40 টাকা, ঠিক আছে 40 টাকা হচ্ছে কি লাভ। তাহলে তোমার আগে কত ছিল, আগে ছিল 20 টাকা, সরি আগে ছিল 200 টাকা, আর এই 200 টাকার সাথে লাভ হয়েছে কত, লাভ হয়েছে 20%, মানে হচ্ছে কি প্রতি 100 টাকায় লাভ হয়েছে 200 টাকা, তো প্রতি 100 টাকায় লাভ হয়েছে কত, 20 টাকা। তোমার এখানে 200 না দিয়ে যদি 2000 দিত, দেখো যদি টাকাটা 2000 দিত তাহলে কত হইতো বলো তো, যদি এখানে আনসারটা যদি 2000 মানে যদি কোশ্চেনটা 2000 হইতো, ভাই আমি ক্লাস করতেছি আমাকে, আরে পোলাপানি এত দুষ্ট, হ্যাঁ ওরা ক্লাস করার সময় ডিস্টার্ব করে। আচ্ছা বলো তো এখানে যদি 200 না দিয়ে যদি 2000 দিত, 2000 20% কত হইতো বলো তো, 2000 20% হইতো কত, এই যে 40-এর বদল হইতো এখানে কত 400, ঠিক আছে। আমরা টোটাল যোগ হইতো কত, যে 2000 প্লাস হচ্ছে কত, 2000 প্লাস হচ্ছে 400, আমরা টোটাল হইতো কত 2400 টাকা। কি বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা তো চলো আমরা নেক্সট লেকচারে দেখি এই এরপরের টাইপটা কি আছে। দেখো এটা খুবই সহজ, 1 কুইন্টাল সমান কত বলো তো, 1 কুইন্টাল মানে কত বলো, 1 কুইন্টাল তোমরা ছোটবেলা থেকে শিখছো। তো এইখানে আমরা কি বুঝতেছি, দেখো আমরা ম্যাথের টাইপ বোঝার সময় আমরা এই জিনিসটা বুঝতেছি যে ম্যাথের টাইপ মানে কি, এই টাইপের ম্যাথ গুলো আসবে। আজকে কুইন্টাল দিয়ে আসছে, এটা 14-15 কুইন্টাল দিয়ে আসছে, তোমার সময় কি আসবে, তোমার সময় টনে আসবে, যে 1 টন ইকুয়াল টু কত কেজি, কথা বুঝতে পারছো? তোমার কাছে হচ্ছে টাইপটা বোঝা, যে হোয়াট ইজ দ্য টাইপ, এখানে টাইপটা কি আছে, এখানে টাইপটা আছে, এই কোশ্চেনের টাইপটা কেমন, এই কোশ্চেনের টাইপটা হচ্ছে তোমার কোন একটা সংখ্যা সরাসরি ওটার মান জিজ্ঞাসা করবে, ঠিক আছে, কোন একটা সংখ্যার সরাসরি মান জিজ্ঞাসা করবে যে এটার মানে কত, 1 ইঞ্চি কত, 1 ইঞ্চি ইকুয়াল টু কত 2.54, ঠিক আছে সেন্টিমিটার, বুঝতে পারছো? এইরকম কিছু কোশ্চেন আসতে পারে। তার মানে তোমার এখান থেকে পড়ার বিষয় হচ্ছে, আমরা যে তোমাদেরকে বইগুলা দিচ্ছি না, বইয়ের মধ্যে সুন্দর করে দেখবে কোনটা ইকুয়াল টু কত, মানে মাপ পরিমাপ দেওয়া আছে, তুমি সুন্দর করে এই মাপ পরিমাপ গুলা পড়ো। হ্যাঁ এই যে ভেরি গুড, সুখী বলছো কত। আচ্ছা ভাই আমার কমেন্ট পড়ে না, ইমরান তুমি মাঝে মাঝে দুষ্ট কমেন্ট করো, এই জন্য তোমার কমেন্ট একটু কম পড়ি, ঠিক আছে। আচ্ছা চলো এবার হচ্ছে আমরা নেক্সট স্লাইডে কি আছে দেখি। আচ্ছা দেখো আজকে আমরা যেহেতু কয়টা বাজে, 7:11 বাজে গেছে, আজকে আমরা ক্লাস লম্বা করবো না। তো দেখো আমরা হচ্ছে তোমাদেরকে 10টা কোশ্চেন করাইলাম না, এটা হচ্ছে 14টা কোশ্চেনের পিডিএফ। সো তোমরা যারা বাকি 4টা কোশ্চেন পাইতে চাও, হ্যাঁ 4টা কোশ্চেন পাইতে চাও, ওরা সুন্দর করে কি করবে বলো তো, সুন্দর করে ভাইয়ের একটা মেসেজ দিবা, মেসেজ দিয়ে বলবা কি ভাই যে আপনার ক্লাসের আমরা সরি ভাইয়ের পেজে নক দিবা, ঠিক আছে, যে পেজ থেকে ক্লাস হচ্ছে পেজে নক দিবা, নক দিয়ে কি তুমি যে নোটটা সুন্দর করে করছো 10টা কোশ্চেনে, এই 10টা কোশ্চেনের নোটটা তোমরা সুন্দর করে শেয়ার করবা, ভাই এই যে এই নোটটা শেয়ার করছি, তো তোমাদেরকে সুন্দর করে পিডিএফটা দেওয়া হবে। এবং শুরুতে যে তোমাদেরকে আজকে আমরা কি দেখালাম, এই যে দেখো একদম ভাই একটু শুরুতে চলে যায়, শুরুতে যে আজকে কি দেখালাম বলতো, এই যে আজকে আমাদের শুরুতে যেই রুটিনটা আছে, রুটিনটা কিন্তু মানে একদম মাস্ট ফলো করতে হবে। এই রুটিন যদি কেউ ফলো করার পরে, আমি তোমাদেরকে ভাইয়া 1000% গ্যারান্টি দিলাম, এই রুটিন যদি কেউ ফলো করতে পারো ভাইয়া 1000% গ্যারান্টি দিলাম। এই রুটিনটা যদি তুমি 1 সপ্তাহ ফলো করো, এরপরে যদি তোমার মধ্যে চেঞ্জ না আসে, তুমি ভাইয়ারে বলবা যে ভাই আপনার রুটিন ফলো করছি কিন্তু আমার তো ভাইয়া চেঞ্জ আসে নাই, তুমি জাস্ট এই রুটিনটা ফলো করবা, ঠিক আছে। এই রুটিনটা পাইতে গেলে জাস্ট পেজে মেসেজ দিবা, মেসেজ দিয়ে বলবা যে আরাফাত ভাইয়ের ক্লাস করাইছে এবং আমাদেরকে রুটিনটা দেন। এবং আরাফাত ভাইয়ের ক্লাসে আজকে রেফারেন্স দিলে কত টাকা, আজকে হচ্ছে 4000 টাকায় ভর্তি হতে পারবা, কত টাকায়, আজকে হচ্ছে 4000 টাকায় ভর্তি হয়ে নিব আমরা, ঠিক আছে। এই 4000 টাকা হচ্ছে আজকে তোমরা ভর্তি হতে পারবা, ঠিক আছে। এবং তোমাদের জন্য আজকে একটা কোয়েশ্চন, এই কোয়েশ্চেনের মধ্যে হচ্ছে কোয়েশ্চেন শেষ করে দেবো। দেখো আমাদের কোর্স ফি হচ্ছে কত, 6500 টাকা, ঠিক আছে, 6500 টাকা হচ্ছে কি আমাদের কোর্স ফি। এখন যদি আমরা তোমাদেরকে 4000 টাকায় যদি ভর্তি নেই, তাহলে এটা কত পার্সেন্ট, যদি পার্সেন্টটা বলতে পারো তাহলে তোমার জন্য দাও আজকে আরাফাত ভাইয়ের তরফ থেকে আরো 500 টাকা স্যার, ঠিক আছে। এটা হচ্ছে যে শেষ পর্যন্ত দেখছো, তুমি যদি বলতে পারো ভাই 6500 টাকা আর 4000 টাকা এত পার্সেন্ট, তাহলে তোমার জন্য হচ্ছে আরো এক্সট্রা 500 টাকা স্যার শুধুমাত্র আজকের জন্য, ঠিক আছে। তাহলে ভাইয়া আজকে তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে
বাইরে জানাইবা, ঠিক আছে? তো ভাই হচ্ছে তোমাদেরকে জানাই দিব। আর কে আজকের জিকে বই বিজয়ী হয়েছে এটা আমরা কিছুক্ষণ পরে আমরা পেজ থেকে সবাইরে আমরা জানিয়ে দিব, ঠিক আছে? তো আজকে আর আমরা ক্লাসের ডিউরেশন না বাড়াই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ ভাই।